রিক্সাওয়ালা বাজ্যা কয় চিনলা না ওলি ওলি রিক্সাওয়ালা বিলে ওলি হয়ে গেছে কা কয় কেমনে কেমনে লম্বা সময় আমি কথা বলবো না এর মানে কিছুক্ষণ পরেই ছেড়ে দেব এমন একটা মিল মতো ইনশাআল্লাহ সাইয়া রয়েছে মোবাইলের ফেল মাথা লাড়তে আছে কি বুঝতে আছে এটা তো ডুহান সবার মোবাইল বন্ধ মনোযোগের সাথে বসবে যতক্ষণ বসবেন একেবারে মনোযোগ খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়ন একটা কথাও হারিয়ে যেতে দেওয়া যাবে না ইনশাআল্লাহ শুরুতে আল্লাহর কাছে দয়া চাই আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার সবাই পড়ে না আমিন আমি মাহফিলে যখন কথা বলি তখন মনে মনে একটা চিন্তা করি যে আমিও আপনাদের মতো একজন হয়ে বসে যাই আমার বলা লাগে বলি কিন্তু আমাকেও বলি যেন এই কথাগুলো আপনাদের যেমন দরকার আমারও দরকার এবং এক চিন্তায় আপনাদের চাইতে আমার আরও বেশি দরকার ঠিক কিনা বলেন দিন মানাটা সাধারণ মানুষের জন্য যত জরুরি এর চাইতে যারা দিনের ধারক বাহক তাদের জন্য কম জরুরি না বেশি জরুরি যেমন আমাদের দেশে দেখবেন যত পীর মাশায়েখ আছে আইয়া সেই রে দেখবেন বাবা চক্ষু বন্ধ করো তো হুজুরে কইছে বন্ধ করছে ভালো মনোযোগের জন্য বলছে এটাতে আমার কোনো আপত্তি নেই এরপরে দ্বিতীয় লাইন কয় দুনিয়া ছাড়ো দুনিয়া ছেড়া দাও দুনিয়ার এই সব রং সং হুজুরে সবাই কইতেছে দুনিয়া ছাড়ো আর হুজুরে ক্ষেত কিনতে কিনতে চান্দি না ফারুইয়া আপনি হে কচু আর সীমানাত গেছে ঠিক কিনা কও ওইল হুজুরে কয় দুনিয়া ছাড়ো আর হুজুরে গিয়ে বছরে বছরে ক্ষেত কিনতে আছে 10 কানি করে তো এটা কথার লোকে কাজের আপনি দেখান তো নবীজির 23 বছরের নবুয়তের জিন্দেগি না একেবারে নবুয়ত পূর্ব 40 বছর সহ 63 বছরের জিন্দেগিতে নবী একটা কাজ কইছে করো অথচ নিজে করছে না এমন যদি একটা কাজ দেখাইতে পারেন আমি জীবনে আর ওয়াজ করব আছে আপনি কইতেন না আসেনি নবী একটা কাজ নাই যেটা নিজে না কইরা উম্মতরে কইছে সাহাবারে কইছে কর যখন আপনার হুদাইবিয়ার সন্ধি হয় তখন কিন্তু নবীজি গেছিল হজ করার জন্য একেবারে সাথে জন্তু জানোয়ার নিয়ে গেছে কুরবানি দেওয়ার জন্য এখন মক্কার তারা বাধা দিছে যে না এই বছর হবে না নবী অপমাননা কর এক দৃষ্টিতে চুক্তিগুলা মান্য নিছে নিয়া বলছে যে যারা যারা আমার সাথে আসছো সবাই মাথা কামাই ফেলো অর্থাৎ এহরাম ভেঙে ফেলো মাথা কামাও কুরবানি দিয়া এর আগে মাথা কামানো কুরবানি না দিয়া মাথা না কামাইলে এহরাম খোলা যাবে না তো কইছে যে সবাই মাথা কামাও কুরবানি দাও মাথা কামাও একটা লোক কুরবানিও দেয় না মাথাও কামায় সুবহানাল্লাহ কইতেন না আপনারা কি এমনি সুবহানাল্লাহ কইবেন আর জোরে কইতেন না আওয়াজ কারে কয় দেখাই দিবে সুবহানাল্লাহ কর আমি তো রূপ ধরতাম পারছি না এতক্ষণ আমি কই কি রে সুবহানাল্লাহর আওয়াজ হয় না কেন ওইব কেমনে সভাপতি হিসাবে ততক্ষণ দুম ধরে আছে সবাই তো চাইয়া রয়েছে সভাপতির দিকে যে এবারে কয় না আমরা তো শ্রোতায় না কেন হ্যাঁ বলেন সুবহানাল্লাহ আওয়াজ যেন না কম যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন একেবারে বুঝাইয়া বুঝাইয়া আমি আলোচনা করবো একসেটিয়া কোনো ওয়াজ নাই ফাইখারি কোনো ওয়াজ নাই গিভ অ্যান্ড টেক দেওয়া নেওয়া চাওয়া পাওয়া আদান প্রদান লেনদেন আমি বলবো আপনারা শুধু মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জি না হা
এটি শুধু একটু মাঝে মাঝে কইলি হইব। কন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তো কথা মনে আছে তো না? নবীজি কয় কুরবানি দাও, মাথা কামাও, কেউ যায় না। নবীজি হতাশ হয়ে গেলেন। দেখছো, এতটা বছর ধরে তাদের ইসলাম শিখাইতে আসি, আতিউল্লাহ আতিউর রাসূল কইতে আসি, আল্লাহ মানবা নবী মানবা, এই কথা কোরআন শরীফের আয়াত বুঝাইতে আসি, হেরাও বুঝে সবসময় দি মানে, আর যে একজনও কারবারটা করতেছে না। ঘটনা কি? নবী কি খুশি না বেজার? সাংঘাতিক মাইন্ড করছে, বড় গেছে। তখন নবীর সফর সঙ্গী ছিলেন উম্মে সালামা। তখন গেছে পরে নবীজিরে দেখেছিলাম আমরা আম্মা, আমরা 11 জন আম্মা ছিল। কয়জন? উনি কথা কয় না, মুরব্বী চশমা মুরব্বী কথা কন লাগে রে, কানে শুনেন তো না, কোনো সমস্যা আছে তো কথা কইয়া? কয়জন স্ত্রী ছিল নবীজির? 11 জন আমরা আম্মা, উম্মাহাতুল মুমিনিন। তো আমাদের এক আম্মার নাম ছিল উম্মে সালামা। এই আম্মা তখন করছে কি, নবীজি যখন ঘরে গেছে সবাইরে কইলাম মাথা কামাও, সবাইরে বললাম কুরবানি দাও, কেউ দেয় না। নবীর মনটা খুব পেরেশান, চোখগুলো বড় বড়, গাল হয়ে গেছে লাল, কপালে ঘাম জমে গেছে। নবী খুব পেরেশান। নবী ঘরে গেছে পরে ওনার ওয়াইফ আমাদের আম্মায় বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ আপনার কি মন খারাপ? কার মন খারাপ কি, মন আছে। এইরকম একটা কারবা আমি কইতে আছি সবাই কুরবানি দিত, মাথা কামাইতো, একটা লোক অজ্ঞায় না। মন আর বালার কি আছে? কয় আমার একটা বুদ্ধি শুনেন, কাজে লেগে যান। কই কি বুদ্ধি? একটা কাম করেন, আপনি কেউ কিছু না কইয়া নিজে কুরবানি দিয়া নিজে আগে মাথা কামাইলেন। সুবহানাল্লাহ কথা না, কিচ্ছু কইয়েন না কেউ, আপনি গিয়া কুরবানি দেন, তারপরে নিজে মাথা কামান। নবীজি গিয়া বলেন, হাই আমার জুটটা আনছিলাম, এটা কই? ইয়া রাসূলুল্লাহ আছে, নিয়ে আসো। নবীজি বললেন উটটাকে জব করে দাও। জব আমার মাথা যে কামাও সে কই? কাশি ইয়া রাসূলুল্লাহ ভাই, আমার মাথা কামিয়ে দাও। এখন নবীজি কিচ্ছু কয় না কেউ, এর ভিতরে দিয়ে দেওয়া যে একটা কুবাকুবি চলতে আছে। যার জন্য কুরবানি দিতে আছে, মাথা কামাইতে আছে। সুবহানাল্লাহ বলবেন। দেখছেন ইসলাম কি জিনিস? আফসোস কি জানেন, আমরা যারা ইসলামের ধারক বাহক, আজকে আমরা মানুষকে বুঝাই কিন্তু নিজের জীবনে দিন মানি না বইলা আজকে এই সমাজের এই দুর্দশা। ঠিক কিনা বল? আমরা বলতে পারি কিন্তু নিজে করি না, বলার চাইতে করার তাসির বেশি। আচ্ছা মনে করেন এই যে আমাদের মুহতামিম হুজুর, গিয়া দেখছে যে দরজার ভিতরে জুতাগুলা এলুমেলু, উনি করছে কি নিজের হাতে, কেউ কিচ্ছু কইছে না, উনি নিজের হাতে জুতাটি উড়াইয়া উড়াইয়া রাখতে আছে। অন্য শিক্ষক এবং ছাত্ররা কইব থাক ভালো হয়েছে, হুজুরে যখন মুরব্বী মানুষ উনি জুতাটি তুবাক আমরা চাইতাছি, এই কথা কইব। দৌড় দিয়া শিক্ষকরা আইব, ছাত্ররা আইব, আইসে আপনি জান আমরা ঠিক করে সুবহানাল্লাহ কয় না। এটা হলো ইসলামের মৌলিক একটা শিক্ষা। আপনি বলার চাইতে করার গুরুত্ব বেশি। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুগণ, আজকে আমি কয়েকটা শ্রেণী মানুষকে নিয়ে কথা বলব। বিশেষ করে আমি আজকে যেহেতু এটা একটা মহিলা মাদ্রাসা, আমি যে মেয়েদের ব্যাপারেও কথা বলবো, মেয়ের যারা অভিভাবক অভিভাবিকা আছেন তাদের জন্যও কথা বলবো, এবং এই এলাকার মানুষ যারা আছেন তারা এই মাদ্রাসার প্রতি কি করণীয় এই সম্পর্কে ইনশাআল্লাহ আমি কথা বলবো। এবং আমরা যারা আছি সবাই শুনছি, সবাই মিলেমিশে আমরা যেখানে যেতে চাই মঞ্জিলে মাকসুদ, সেই জান্নাতে কেমন করে যাওয়া লাগবে সেই সম্পর্কে ইনশাআল্লাহ কয়েকটি কথা বলে আমি আখির মোনাজাতের দিকে চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। বন্ধুগণ, এক নাম্বার কথা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা চান। আল্লাহ যেটা চান এটা আপনাদেরকে আগে বলতে আছে। কি চান আল্লাহ? আল্লাহ চান সবগুলা মানুষ জান্নাতে চলে যান। সুবহানাল্লাহ বলবেন না? এটা আল্লাহর একটা চাওয়া। একটা মানুষ জাহান্নামে গেলে আল্লাহর কোনো লাভ আছে না? বলেন লাভ আছে? লাভ নেই। আমাদের কিন্তু অন্যদেরকে খাওয়াইলে লস আছে। এবারে চিন্তা করে আমি যে খাওয়াইলেই কি আছি, আবার আমার বলা জানি খানা থাহে না না থাহে।
তো এই জন্য খাও খালি খাও রাখলে না, এইরকম একটা কারবার যে কি আছে আর কি। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে তো গিয়ে জান্নাত থাকতো না যে জান্নাত জায়গা টান করবো আর আপনি জান্নাতে গেলে আল্লাহর সমস্যা, বিষয়টা এমন না। আল্লাহ চান যে আমরা সবাই পুরুষ মহিলা আমরা সবাই মিলে জান্নাতে চলে যাই, এটা আল্লাহর চাওয়া। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু সমস্যা কি জানেন, আল্লাহ তো চায় আমরা জান্নাতে যাই, কিন্তু আমরা যাইতে চাই কিনা এটা হইল সন্দেহের বিষয়। আপনারা কি চান? এটা কি সত্য? সত্য চান? আপনি মাদাইয়া খেলে রয়েছেন রাস্তার উত্তর দিকে, তো রাস্তার উত্তর সাইডে বাসটি কি ঢাকা যায় না চিটাগাং যায়? কথা বুঝা কইয়া, রাস্তার উত্তর সাইডে ডিভাইডারের উত্তর সাইডে যে বাসগুলো আছে এগুলা কি ঢাকা যায় না চিটাগাং যায়? আপনার আমি গিয়া দেখি দাঁড়াই রয়েছেন, আমি জিজ্ঞেতেছি ভাই কই যাবেন? দাঁড়াই রয়েছেন কিন্তু উত্তর দিকে। আমি আপনারা গিয়া জিজ্ঞেতে ভাই কই যাবেন? কয় ঢাকা। তখন আমি আপনারা কি কমো, আপনি ঢাকা গেলে এই সাইডে এসে দাঁড়াইছেন কেন? ওই সাইডে হ্যান দিয়াবে না, বাস সব ঢাকা যাবে, এই সাইডে খেয়েছেন কিন্তু। তাহলে আপনি চিটাগাঙ্গের রাস্তাত খেরুইয়া কইতে আছেন ঢাকা যাই। সবাই কি সুন্দর একটা জিগেট দিয়ে কইলেন জান্নাতে যেতে চাই, অথচ আপনি দাঁড়াই রয়েছেন জাহান্নামের রাস্তার ভিতরে। ঠিক কিনা কন? কিন্তু সবাই কইছেন জান্নাতে যাইতাম চাই। বাসের মুখ কইল চিটাগাঙ্গের দিকে, আপনি হেই বাসে উঠতে সেরে কইতেছেন ঢাকা যাইতে আসি। আপনি 14 গ্রাম গ্যাস সেরে কইবেন ইন্নালিল্লাহ চিটাগাঙ্গে বাস, তোলা বলব কি আপনার? আপনি 14 গ্রাম গ্যাস যদি কোন চিটাগাঙ্গে বাস, তারপরে উঠছেন কিনা এটা? তা আপনি যাইবেন জান্নাত, উঠতে রয়েছেন জাহান্নামের বাসের ভিতরে। তাইলে এই বাস বদলান লাগবে। ঠিক কিনা কন? এই লাইফস্টাইল এটাকে চেঞ্জ করে দিতে হবে। আমাদের লাইফস্টাইল জান্নাতি লাইফস্টাইল না। পৃথিবীতে এমন কোনো গুনাহের উপকরণ নাই যেটা এখন আমাদের হাতে নাই। ঠিক কিনা কন? মোবাইল বলেন, এক মোবাইলে তো সারা আর কিছু লাগে না। মোবাইল, টেলিভিশন, সুদের কারবার, মাদক, নেশা, অবাধ নারী পুরুষের মিলন, তারপরে যেন মিলতে অসুবিধা না হয় শরীফে শরীফা বানাইলেন, তারপরে যেন গিয়াতে তাই মিল্লা জিল্লা কেড়ায় কোনটা বোঝা যেন না যায়। এই একটা কারবার, যত আয়োজন আছে সব আয়োজন বাংলাদেশে জাহান্নামে যাওয়ার জন্য একটা জিনিস নাই যেটা বাংলাদেশে নাই। ঠিক কিনা বলেন? একটা জিনিস আপনি আমাকে দেখাইতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে শেষ নবী, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে যখন পাঠাইলেন, ওনাকে জিবরাইল এসে বললেন ইকরা, আপনি পড়েন। নবীজি বললেন আমি পড়তে জানি না, আমি পাঠক নই, আমি পড়তে পারি না, জানি। জিবরাইল বলে আবার পড়েন। নবীজি পড়তে জানেন না। এবার জিবরাইল বলেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়ুন আপনার রবের নামে, আপনারকে কুফর থেকে ইসলামে, জাহান্নামী বান্দা থেকে যেন জান্নাতি বান্দা বানিয়ে দেওয়া যায়। ঠিক কিনা? এবার বলেন ১৫০০ বছর আগে আইসা নবীজি কি করলেন? খুব খেয়াল করেন। তিনি দেখলেন সমাজের অবস্থাটা যা দেখছে আর কি, তিনি দেখলেন বর্ব, বেদইন, অসভ্য, জাহেল, মূর্খ একদল মানুষ, যারা নিজেরা মারামারি করে, কাটাকাটি করে, ঝগড়া বিবাদ করে। তারা নারীর অধিকার দিতে চায় না, নারীরে কোনো মানুষে মনে করে না। একটা ছাগলের দামও মনে করেন একটা মহিলারে। নবীজি আইয়া দেখলো এই কারবার চলতেছে। মহিলারে মন ছেলে বিয়া করে, মন ছেলে ছাড়ে, মন ছেলে জীবিত রাখে, মন ছেলে মারে, যা মন চায় তা করতে আছে মহিলাদেরকে নিয়ে। কর্মচারীদের কোনো জিন্দেগি নাই, মানুষ কেনা বেচা হয়, সামাজিক মূল্যবোধ নাই, ন্যায় নাই, ইনসাফ নাই, জোরজার মুল্লুক, তার মন যা চায় তাই করে।
নবীজি ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। আহারে আহারে, এই বুঝি মানুষের কাজ। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর আকতি বুঝলেন, তার মনের আহাজারি শুনলেন। তিনি আবার নবীকে নবী বানাইয়া 30 পারা কোরআন দিলেন। ওই অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে, যারা বউ কন্যা আর যেন না কন্যা, যারা মেয়ে সন্তান হলে জীবিত জব করে কবর দেয় আর যেন না দেয়, মানুষ যারা জোর করে তারা যেন আর না করে, মানুষ যারা জুলুম করে তারা যেন আর না করে, অন্যের জমিন যারা দখল দেয় তারা যেন আর না দেয়, সুদের উপরে টাকা লাগাইয়া চক্রবৃদ্ধি সুদ ওইভাবে যেন না লেনদেন করে, এই সবগুলা শিখানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ১৫০০ বছর আগে এই দুনিয়াতে নবী পাঠাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি আইসা এখন কাজ শুরু করে দিলেন। নবীজি বললেন, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। শোনো, তোমরা যে সুদ খাও এটা কিন্তু ওখান থেকে আর খাওয়ান যেত না। কেন? আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বাইয়া, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, ওয়া হাররামার রিবা, সুদকে আল্লাহ হারাম করেছেন। এখন সবাই যখন নবীজি যারা ইসলাম গ্রহণ করছে তারা কইছে আমার কথা মানো। কই জি ইয়া রাসূলুল্লাহ, আপনারা মানি দীক্ষা তো আপনারা নবী মানলাম। কে তাহলে আল্লাহ যা কয় মানো? কয় হ্যাঁ মানি। তাহলে আল্লাহ বলছেন ব্যবসা করা যাবে, সুদ খাওয়া যাবে না। তারা কয় ঠিক আছে, এটা যেহেতু খাওয়া যাবে না আল্লাহর হুকুম, আর আমরা আল্লাহরে মানি, সুতরাং এই ব্যাপারে দুই কথা হবে না। অবশ্যই এই যে ভাই উঠছেন কেন না বলেন, কোনো কাজ থাকলে কইয়া যান না কি? হ্যাঁ সাইরাইয়ান তো কই আইবেন না যে আমি মাহফিল আছি জরুরি ফোন দিও না, এটা কই আইবেন না এটা। আচ্ছা যদি না গেলে সাড়ে বইয়া থাকেন, বেশি জরুরি না, 58 মনে হয় কয়। বসেন, উঠছেন না, এইটা হইলো সমস্যা। আমরা দেশে কে রে উঠে এও জানে কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলে এক বেডি আরেক বেদ গেছে, গিয়া দেখে তারা কান্দে, ভিডিও কান্দে। বেডি গেছে এই বেদ, গিয়ে দেখে বেদ সকলে লাইন দিয়ে কান্দতে আছে, গিয়ে এই ভিডিও কান্দার নিতে বইয়া লাগছে। তো আরেক তারা কান্দাকাটি শেষ করে কয় গো তুমি কান্দলা কি মনে করি? আপনারা কাঁদছেন কি রে? কয় আমরা তো আব্বা মারা গেছে। আপনারা কাঁদছেন দেখিয়ে তো আমি কাঁদছি, আমি কি কইতাম পারব নি কে রে কাঁদছি? এবারও কে রে উঠছে, জীবনেও কইতে পারতো না। দেহা দিই উঠতেন না। প্রত্যেকদিন এখানে মাহফিল হয় না তো বাবা, প্রতিদিন এখানে মাহফিল হয় না। একটা কথা হয়তো সারা জীবনের জন্য তোমার পরিবর্তনের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। আপনি কেন উঠবেন? আল্লাহ আপনারা আনছে মাহফিল, কি হিসাবে আনছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন আপনারা কেন আনছেন? আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলছেন শোনো, যারা আল্লাহর পথে চলতে চায় লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলো রাস্তা আছে আমি সবগুলা রাস্তা বান্দার সামনে সহজ করে দেই। আপনারা কত আদর করে আনছে। সায়স্টলহন লোক নাই, বাড়িতে লোক নাই, হাসপাতালে লোক নাই, বেড়াইতে গেছে এই গ্রামের লোক নাই, আপনারা আল্লাহ সায়স্টলে বসায় নাই, আপনারা রাস্তায় হাঁটায় নাই, আপনারা বিছানার ভিতরে ঘুম পাড়ায় নাই, আপনারা বেড়াইতে মাদাইয়া নেয় নাই, আপনারা রাইখা দিছে যে তুমি দিনের কথা শুনবা, শুনে শুনে ইমান তাজা করবা, সকাল থেকে আমল করবা, একদিন তুমি মরে যাবা, মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে, কাফন পরিয়ে সবাই মিলে দাফন করে দেবে, সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়ে দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। আর আপনি যদি কোন আমি গেলে আল্লাহ কয় আমি তোমার জান্নাত বানাই দাম কবর, আমরা যদি কই আমরা গেলে না জান্নাত যাইতাম, আমরা কইছি তো না করলে তো উঠেন, আরো কাটা কাটা উঠবেন, আমরা জান্নাত যাইতাম না চাইলে হুজুর এখনো বইয়া থেকে কোনো লাভ নেই। একটা লোক এখানে থাকার দরকার নাই যারা জান্নাতও যাইতেন চান, আর জান্নাতও যারা যাইতেন চান একটা লোক উঠার সুযোগ নাই, ঠিক কিনা কম বুঝছেন না? কাম করে
ওই এবার প্রয়োজন শেষ, এবার না জান্নাত হয়ে যায় থাক ভালো, জান্নাত জান দিয়া আল্লাহ সুযোগ করে দেবে। সবাই কোনা আমিন। আমরা যেতে চাইতো না, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনি খালি চাইবেন, নিব কারা? আপনি কোনো গিয়া পারতেন না, নিব কে? ও চাইতেনও পারতেন না, তো আপনারা লইয়ে তো বড় বিপদ। তো নবীজি এমনি দাওয়াত দিতে 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 প্রথম জীবনে কি দেখলো? বর্বর, বেদুইন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল, কন্যা সন্তান জীবিত কবর দেয়, সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, মন যা চায় তা করে, কোনো ন্যায় ইনসাফ বলতে কিচ্ছু নাই। মাত্র 23টা বছর। কয় বছর? মাত্র 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 23টা বছর নবী সময় পাইছে। ও নবুয়তের পাওয়ার পরে 13টা বছর মক্কায়, 10টা বছর মদিনায়। 23টা বছরে এই একটা মানুষ কি কারবারটা করছে, একটা বৈপ্লবিক পরিবর্তন। পশ্চিমা বিশ্বের যারা মনীষী, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সুইডেন, সুইজারল্যান্ড, বড় বড় দেশগুলোতে, বড় বড় ইউনিভার্সিটিতে এখন গবেষণা হইতেছে। কি তারে আমরা 40-50 বছর জায়গায়, 100 বছর জায়গায় খাড়াসে থাকে, ব্যাকলে থাকে, বর্বরা থাকে, খুনিয়ে থাকে। আর এই নবীজিয়ে মাত্র 23 বছরে এই যেই মানুষটি ছিল জাহেল, তারারে বানাইলেছে সে বর্বর, বেদুইন, যাযাবর, মূর্খ, তারারে বানাইলেছে সুশীল, ভদ্র, আধুনিক, আল্লাহওয়ালা, পরহেজগার, সোনার মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? কয় বছরে না? কয় বছরে না? তারা এখন গবেষণা করে। আমরা তো বেহতের দল, আইসলাম দুনিয়াত খাইতাম, খাইয়া তামা করে লাও খাইয়া দুনিয়াত খালি খাইতো। 83 কাপ চা, 87 কাপ চা ডেইলি। এত কাপ চা খাওয়ার লাগে। আপনি সকালে 1 কাপ চা খান, বিকালে 1 কাপ চা খান, যে হাতে তারে চা খায়। 83 কাপ খায়, 82 কাপ খায়, 86 কাপ খায়। চা খাইতে খাইতে শরীরের রক্তটা বেড়ে চা বানাই নিস। সেই দিন একবার উষ্ঠা খাইছে, রক্ত বার হয় না, চা বার হয়। কি দরকারটা লাগছে আমরা চা খাওয়ানোর? আপনি চা খাইতে খেতে ভিতরে কলব বেড়ে আপনি শক্ত করে লাইছেন। দরকার কি আপনার এত চা খাওয়ানো? চায়ের স্টলও বালা কথা হয়, চায়ের স্টলও আলাপ হয়, কসেন গুসলের কয় ফরজ, এই কথা চায়ের স্টলও হয়। রোজা ভঙ্গের কারণ কি কি বলো তো, এই কথা হয়। আরে আজ যা রজব মাসের কয় তারিখে এই রোদ আলোচনা হয় না, সাবান মাস যে আইয়া বসে খবরও তো নয়, ঠিক কিনা কম? চায়ের স্টলে বইয়া বইয়া কার মাইয়ার বিয়ে হয়েছি, সংসারটা টিকছে না, টিকবো কেমন, তার খাদ্য খারাপ ধরে এই আলাপ চলতে আছে, অসভ্য কথা সব দিনে, ঠিক কিনা কও? নবীজি কয় বছরে না? খুব সাংঘাতিক কথা, কিন্তু খেয়াল করে শুনবেন, টিপ ছাড়বেন না। কয় বছর? জোরে কেন? কয় বছর? 23 বছরে বর্বর, অসভ্য, জাহেল, মূর্খ এই মানুষটিরে নবীজি বানাইলে সে সুশীল, ভদ্র, আধুনিক, আল্লাহওয়ালা, পরহেজগার। গবেষকরা চিন্তা করে দেখলো এই মানুষটি না লাঠি লইয়া রাস্তার মুড়ে মুড়ে আন্দাইলে তো দাঁড়াই থাকতো, চুরিকরণের লেগা, ডাহাতিকরণের লেগা, মানুষের ফিডা দিয়া মাল নেওয়ানোর লেগা, এখনও তো দাঁড়াই থাকে। কিন্তু পরিবর্তনটা কিটা? আগে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য, এখন দাঁড়াই থাকে ডাকাতি কেউ করে কিনা পাহারা দেওয়ার জন্য। কি মনে করছেন আপনি? আপনি কি এটা চারটিখানি কথা মনে করছেন? কয় বছরে না? এবার একটা সিহন কথা আমি আবার বুঝাইয়া কথা কইতাম পারি বালা, অনেক হুজুরও আমার কইছি, যেহেতু আপনি বুঝানি সুন্দর হয়, ওখানে সহজ সরল মানুষ যারা তারাও বুঝে। আসলে আমি দেখছি, আমি ওখানে রুগান্তাজে ইয়া দিতাম পারি। মনে করেন একটা মানুষ শক্ত ভাত খায়, আমি এটাও পারি, একটু নরম খায়, এটাও পারি। একবার আর দাঁত উঠছে না, ভাত চাবাইতে পারে না, ওকে ডাইলের পানিটা দিয়ে কষালন দিয়া বদনার ভিতরে করে নল দিয়া মার হাবা কয় না। যদি আমার ওয়াজ কেউ না বুঝে, শুধু আত্মা একটু তুল্য করবেন যে হুজুর বুঝি না, সেদিন থেকে আর ওয়াজ করতাম না। আমার কথাই যদি না বুঝেন তো আমার ওয়াজ করার অধিকার নাই। তো আমি কি করতাম কথা কয়াম? কার কাছে কথা কয়াম? আমার কথা বুঝতে হবে, ঠিক কিনা কম? আমি যেই কথাটা কয়াম এটা আপনি বুঝতে হবে, যত কঠিন কথা হোক, এর লেগে তো আমার আনছে, ঠিক নিও যেরকম মার হাবা।
আল্লাহ যেন কবুল করে সবাই করা আমিন। আচ্ছা, নবীজি মানুষ সোনার মানুষ বানাইছিল কয় বছরে না? এবার কঠিন কথা কিন্তু সহজ করে কথা খেয়াল করে শুনলে বুঝবেন। 1757 সাল। 1700 কিরকম বছর, কয় বছর হইব? প্রায় 200-250 বছর পার হইয়া আরো বেশি। 1757 সালে 23শে জুন পলাশীর আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলা নাম হচ্ছেন নেই, বাংলার শেষ নবাব, এবার আর ইংরেজরা পরাজিত কইরা এই ভারত উপমহাদেশের শাসন ক্ষমতা দখল করছে। কেমনে কিতা করছে এটি অনেক কথাই সবই হজম করতেন পারতেন না। এই দেখালি হুন্নারায়ণ হেবাডায় ঠক যে ইংরেজরা জিতছে, এ দূর তো বুঝছে। এমনি এমনি কোনো জিতছে না, তারা ব্রিটিশকে আইয়া সেরা, সেই ব্রিটেন থেকে আইয়া তারা আইয়া সেরা ব্রিটিশের মানুষ। আমরা বাংলাদেশও, ভারতও, পাকিস্তান, ইন্ডিয়া এর ভিতরে জিততে যাই কেমন আমরা লুক ছাড়া কোনো কারবারটা এরকম হয়েছে না, ঠিক নিও। এই থাইপ বলে একটা আছে, লক্ষ্মীপুর গ্রাম ও চুরিটা মাদাইয়ার বেড়া এমনি করছে না, অবশ্যই 2-3টা ঘর হাত লইছে, ঠিক কিনা? 2-3টা ঘর মাল নিয়ে রাখছে না, মনে করছে কহেন দিয়া ঢুকন লাগবো, লগের তারা দেখাই দিচ্ছে না, এগুলো দিয়া ঢুকলে ভালো হইব, সুবিধা হইব। এটি কারবার এবং আগের দিন বিকালবেলা আড়া দিয়া গেছে না, ঠিক নিও। লক্ষ্মীপুরের মানুষ তারা মাদাইয়ার বেড়ায় কি চুরিটা করতে পারবো? তাইলে যে ইংরেজরা যে এমনি জিততে গেছে গা, এত সহজ মনে করেন না। ইংরেজরারে একদল মানুষ সহযোগিতা করছে, এর ভিতরে হিন্দু ছিল, মুসলমানও ছিল। আচ্ছা, তো পরাজিত তো হয়ে গেলাম আমরা। এই পরাজিত হওয়ার পরে 200 বছর খেলার লগে আমরা কই আর কি, আসলে 190 বছর। 1757 থেকে 1947, এই 190টা বছর তারা আমরা উপরে শাসন করছে, শোষণ করছে। এই শাসন করতে গিয়া তারা দেখছে যে বাধারা কারা, শাসন করতে গিয়া দেখছে যে বাধারা দেয় কারা। আমি যখন দোহানটা দিলাম, এটার ভিতরে সমস্যাটা কেরা করতে আছে, তখন তারে না দমাইলে তো আমি দোহানদারিটা করতাম পারতাম না। এখন তারা দেখছে যে এই জায়গার ভিতরে সবচেয়ে বড় বাধা হইল মুসলমান। সুবহানাল্লাহ কইতেন না? কারণ মুসলমান বিজাতীয় ইংরেজরে মান্না নিছে না, কিন্তু হিন্দুর দল এটা আগের থেকে বাটফার সিটার কোয়ার দরকার নাই, মানে এই পদের আর কি। হ্যাঁ, এই তান্ডি করছে কিতা, ইংরেজরার লগে হাত মিলাই লাইছে। এই তান্ডি কয় ইংরেজরা সহজ সুযোগ সুবিধা, এখনো তারারা তো আমরা হুদুদি বিরোধিতা করে লাভ নাই। তারা করছে কিতা, ইংরেজরার প্রশংসা কইরা, এই যে আমরা কই রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, এই বিশ্বকবি যে হইছে, এবারে যে নোবেল পুরস্কার পাইছে, এইটাও দালালি কইরা পাইছে, এমনি এমনি পাইছে না। এবারে শিক্ষা গুণে পাইছে না, সাদা কাগজ লেখা বুঝুন না লোক থাকলে আমার লোকে পরে দেখা কইরা, বুঝুন না লোক থাকলে যে হুজুর কথাটা যে করলেন এটা মিশা, তাহলে আমার লোকে 10 মিনিট কথা কইয়েন, আপনি হাসা কইয়ে উডন লাগবে, আর আগে উডুন না বেড়ানো, ঠিক কিনা কও? এই ইংরেজরা দালালি কইরা এবারে বিশ্বকবি হয়েছে। এবারে ইংরেজরার লোক হাত করে বঙ্কিমচন্দ্র, এই ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় উপন্যাসিক যাকে বলা হয়, তিনি যতগুলো উপন্যাস লেখছে, একটা উপন্যাসের ভিতরে ইংরেজ বিরোধী কোনো কথা নাই, সবগুলার ভিতরে ইংরেজদের দালালি, ঠিক কিনা কও? অথচ আমাদের আলেম ওলামা মুসলমানদের এই কথা কয় কেন? ওয়াজ করবো নাকি? ডাক দিয়েছি গান, আমিন কর, জোরে কর। এবার করছে কিতা, আমি কিন্তু বুঝাই বুঝাই কইতাছি, কথা কিন্তু কঠিন কথা, এটি কিন্তু বইয়ের কথা, কিন্তু আমি কইতাছি আমরার মতো কইরা, বুঝতেছেন নি আপনারা? ইংরেজরা যে শাসনটা কইরা গেল, এমনি এমনি করছে না। এবার ওই আমরা হিন্দুটি রাত কইরা লাইছে তারা, এই হিন্দুটিও তারা দালালি করছে, কইরা কইরা সেটা কেউ নোবেল পুরস্কার পাইছে, কেউ বড় বড় চাকরি লইছে, কেউ কেউ সরকারি অফিসও কর্মচারী হয়েছে। আমরার তারা আবার এখন একটা বেহতেরা কাম করছে। আমরার যারা আলেম ওলামা তারা ঘোষণা দিয়ে দিছে বিদেশি ভাষা ইংরেজি শিক্ষা করা হারাম।
এই কথা কোয়ানোর পরে মুসলমানের ফুতায় কেউ আর ইংরেজি শিখে না, ইংরেজরার লোকে মিশেও না। এই ফাঁকে হিন্দুর আফগানিস ইংরেজি খেলাইছে, বড় বড় চাকরি তারা করছে, তারা বুদ্ধি দিছে মুসলমানদের দমাইতে হইলে তাদের ধর্মের উপরে আঘাত করতে হবে। কই কেমনে কিতা করার? ওই নবাবরা, ওই যে নবাব সিরাজউদ্দৌলা, তারা প্রতিটা এলাকায় এলাকায় মক্তব করছে, মসজিদ করছে। এইটির কাছে দিয়া কিছু জমিন দিয়া দিছে লাখেরাজ, মানে খাস জমি, যেটির মধ্যে খাজনা দেওয়ার লাগতো না। এটি মসজিদ মাদ্রাসার ইমাম সাহেব এটি চাষবাস করে খাইব আর ইমামতি করব, মাইনসে আর টেহা দিব করতে। এই চিন্তা করে সেটা প্রতিটা মসজিদের এগিনিস্টে 20 কানি 30 কানি খাস জমিন দিয়া রাখছে। এটি ইমাম সাহেব কইরা খাইতো। ইংরেজরা দেখছে এই ইমামরে না দমান গেলে তো হইলে আমরা টিকতাম পারতাম না, আর ইমামরে দমাইতে হইলে এবার আর কামাইয়ের ভিতরে হাত দেওয়ান লাগবো, আর কামাইয়ের ভিতরে হাত দিতে হইলে খাস জমি দিলে আবার সরাইলে চলবে। নাউজুবিল্লাহ বলতেন না? সিহন কথাটা কি বুঝায়? সিহন কথাটা বুঝায়? যেমন এখানে যে মাদ্রাসাটা হইছে, এই মাদ্রাসাটার লেগে এখনো তারা 54 শতক জায়গা কিনছে। অন স্বাভাবিকভাবে 54 শতক জায়গা তারা রয়ে গেছে গা। ওখান হেবাড়ায় যদি আমরা ঘর ভাড়া দিতাম না, তারা সিল্লাম দিয়া করবো, না দিলে না কিনা লাইছি জায়গা। ঠিক নেই আমার? ঠিক নেই? এখন তারা তো বেড়াইতের মতো কেউ না দিলে নাই, আরো না দিলে আরো বালা। জিদ্দার লোকে তাড়াতাড়ি টিনের করতে গেলাম, মানুষের লোক আইতে গিয়া কইব তারা বলে আর ভাড়া দিত না, ভাড়া দিত না, না দিল নাই। আমার ভাইয়া মাদ্রাসা ছোড়ে, ভাইয়া কি ভাই কোথায়া বিল্ডিং এর হাত দেয়, আপনাকে 1 লাখ টাকা দিয়ে না, পরে আস্তে আস্তে সুবহানাল্লাহ কয় না রে, না দিলে আরো খারাপ না বালা। এখন ইংরেজরা এই বুদ্ধিটা কইরা আমরা খাস জমিদি সরাই লেছি। এই বুদ্ধিটি দিছে হিন্দুরা, এই বুদ্ধিগুলো দিছে হিন্দুরা। দিয়াসের আমাদের মুসলমানদেরকে ওই কাফনের কাফন উফুললে হুজুর হয়ে গেছে দুর্বল, টেহা পয়সা নাই তো, কামাই রোজগার নাই, বক্তব্য পড়ায়, 4 আনা 8 আনা দেয়, টেহা পাইব কো? তখন হুজুররা বড় বড় কষ্ট করে জীবনযাপন করছেও। এবং এক রাইতে রাস্তার 2 পার্শ্বে গাছের সাথে ঝুলাইয়া ইংরেজরা আমার দেশের 10,000 বড় বড় আলেমকে হত্যা করেছে। এক রাইতে। ফেনী থেকে যেই রাস্তাটা ত্রিপুরার দিকে গেছে এটা কয় শেরশাহু, পরে এটার নাম দিছে ট্যাং রোড, আগে ছিল শেরশাহু। এই রাস্তার 2 পার্শ্বে গাছের ভিতরে ঝুলাইয়া এক রাত্রে 10,000 আলেমকে হত্যা করছে। এবং এই আলেম হত্যা করিয়া রেলগাড়ির মালগাড়ির ডাব্বার ভিতরে এই ঢুকাইয়া দরজা বাইরে দিয়ে বন্ধ করে তালা লাগাই দিছে। খুলছে পরে দেখে যে শুধু লাশ আর লাশ। অপরাধ কি? অপরাধ একটাই, তারা বলছিল যে কোনোভাবেই আমরা ইংরেজদের এই অধীনতা, ইংরেজদের অধীনে আমরা এই মানুষ মুসলমান কখনো মাথা নিচু করবে না, আমরা প্রয়োজনে জীবন দিতে জানি, ঈমান দিতে জানি না। হাত তুলে দেখা, আমরা সেই রক্ত। গায়ের ভিতরে আবু বকরের রক্ত, গায়ের ভিতরে উমরের রক্ত। আরে আমরা না বেইমানি করি, রক্ত বেইমানি করে না, ঠিক কিনা কও? আমরা না নাদানের দল, ব্যাকপলের দল হইছিলাম রে। আল্লাহ ব্যাকপলের দল দুনিয়াত ফাড়াইছে, আসলাম খাইতাম আর ফুতাইত বিদেশ ফাড়াইতাম আর 4 বিঘাত ঘর তুলতাম আর কয়েকখানি ক্ষেত কিনতাম। এই কাম মুসলমানের শেষ। বর্বরার দল কয় এই জীবন। আরে আল্লাহকে বুঝি মানুষ বানার লাগে রে। আল্লাহ কত শখ করে মানুষ বানাইছে। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আল্লাহ কবি খলিফা বানাইছি বেড়া, আমার জাগাত তোরার দাম, আমার জাগাত তোরার দাম। আচ্ছা মনে করেন, আরো সহজ করে কই, হ্যাঁ মনে করেন আপনারা এমপি সাহেবরে এই মাহফিলও দাওয়াত দিচ্ছেন, আপনারা এমপি সাহেবে আইতে পারছে না। এমপি সাহেবে কইছে এই চেয়ারম্যান সাহেব, এলাকার চেয়ারম্যানরে ফোন দিয়া কইছে আমি তো যাইতাম পারলাম না, তুমি গিয়া আমার পক্ষ থেকে 50,000 টাকা দিয়েও আর তার লোকে দেখা সাক্ষাৎ করে আইও। চেয়ারম্যান আইয়া বলছে ভাই এমপি সাহেব আইতে, ডাক্তার সাহেব ডাক্তার সাহেব আপনি কোন কুই না তার জায়গা হইতো না, বুঝতাম আইয়া বুঝতাম কিতা করবেন, বেড়া বুড়া ঘুরতে করতে জায়গায় ওইটা না হয়তো
তিনজন না দুইজন না ছিল, তিনজনে বন যায় কিন্তু ফাঁসা থাকে না চাইছি দুঃখ ঠিক নিও আমরা বইয়া চাইছি গুদ্দা ভাব কয়তে কুলো বেরোবে কি আর কুলো বইয়া বুঝিছি টাকা যাওয়া যাবো না। ঠিক আছে সামনে আসেন, আমার কাছে আসেন, কথা আছে মার হাবা কর না কেন? তো ওই যেই কথাটা আসেন, যেই কথাটা কথা মনে আছে রে, এখন এমপি হিসেবে ভাড়াইছে কারে? চেয়ারম্যান সাহেব। আচ্ছা এবার পঞ্চম সত্য কথা কইবেন, চেয়ারম্যান সাহেবে আইসে পরে যখন আইয়া কইছে যে এমপি সাহেবে আইতো না, তখন এমপি সাহেবের জায়গায় যেই রান্নাটি করছি এটি মানে সেইটা দিয়ে হালাই দেয় না, চেয়ারম্যানরা খাওয়াই না। চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব নেন কফাল, এমপি সাহেবের লেগা রাঁধছিলাম, আইসা না যখন আপনারা যখন পাঠাইছে আপনি খান কিটা করবেন তো মনে মনে করেন না শিখে তখন তো খাইতে, কারণ তো প্রতিনিধি এমপি সাহেবের প্রতিনিধির কারণে এমপি সাহেবের যেই মর্যাদা তেহন এই মর্যাদা, তেহন মাইকে খেলুইয়া কথা কয়, খায়, নুন হইসা না দুষ ধরে তেহন তো রঙ্গ ফুড়ে গেছে কেন এমপির লোক দহন, ঠিক কিনা কও? তাহলে আমরা আসলে আমরাও রঙ্গ ভরছিলাম, আমরা কিন্তু কলিমুদ্দি সলিমুদ্দি মুস্তাক ফয়েজি আর গিয়া বারাকাত না, আমরা আল্লাহর প্রতিনিধি, ঠিক কিনা কও? এমপি সাহেবের প্রতিনিধি যদি এত বেটাগিরি দেখাইতে পারে, তা আমরা আল্লাহর প্রতিনিধি হিসাবে আমরা তো বেটা বাঘ, সিংহ, গরু, ছাগল এদিকে তো সবসময় একটা দৌড়ানোর উপরে রাহনের কথা। আর সেই দিন কংসনগর কুত্তায় ক্ষেক্ষণ দিছে, একটা ফাল জায়গা পানি ছড়ে গেছে। আল্লাহর প্রতিনিধির নমুনা চাও বেটা, কুত্তায় তোরে দেখলে দৌড় দিয়া রাহনের কথা, আর কুত্তায় ক্ষেপখান দিছে তুই গিয়ে পানি ছড়ে লাস। কারণ প্রতিনিধি ভাড়া পড়ছে না, বসুইরা কামলার লোকে প্রধানমন্ত্রী হুতে আইলে আমরা বসুইরা কামলার লোকে হুত্ত দেন, ঠিক কিনা কও? আর আমরা নিজের অবস্থান নিজে ঠিক রাখতাম পারছি না, আর কুত্তায় আমরা ডর দেখায়, কুত্তায় দৌড় দেয়। কে রে এই দিনটা কি গেছে না, নবীর সাহাবা জঙ্গলের ভিতরে গিয়া সেরা রাত্রে তাবু হালাইছে, দেখে যে চতুর্দিক দিয়া সাপ, বাঘ, বিচ্ছু। এখন কেমনে কিতা কর, এই সেনাপতি গাছ উঠছে, ওইটা সেটা কইছে এই বাঘেরা, সিংহরা, বানরেরা, ভাল্লুকেরা, সাপেরা সব সরা, নবীর সাহাবারা চলে আসছে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যুদ্ধ হবে, আমরা আজকে রাত্রে এখানে থাকবো। একটা সাপ যদি কাউকে ধ্বংসন করো তাইলে কিন্তু মারাত্মক সমস্যা হবে, বাঘ ছেড়ে দাও জায়গা, আমরা এখানে রাত্র পর্যন্ত থাকবো, সকালবেলা আমরা চলে যাব, তোমরা তোমাদের জায়গায় আসবা। খোদার কসম, ইতিহাস সাক্ষী দেয়, সবাই তাকাইয়া দেখলো বাঘ তার বাচ্চা কাচ্চা নিয়া, সাপ তার মুখে ডিম নিয়া, বানর বানরের বাচ্চা নিয়া সবাই জায়গা ছেড়ে দিয়েছে। বানানো গল্প না তো, এই দিনটা আমরা গেছে তো গেছে রে, খাইচ্চর দুষে নিজের মর্যাদা নিজে হারাইছ। ওহন তোমরা কুত্তাই কেউ কান দেয়, তোমরা মানুষ মানুষ মনে করে না। এখন তোমরা মনে করবে কেন? তুমি কি মানুষের জায়গাতে আসো নাকি নিয়ে? তুমি কি আল্লাহর খলিফা হিসেবে দায়িত্ব পালন করো? তুমি খ্যাতরা হও, আল্লাহ কইছে তুই খ্যাতরা। আল্লাহ যেটা কইছে এটার কাছেও যাইও না। আল্লাহ কইছে তোমার সন্তান হিসাবে তোমার সন্তানকে ডাক্তার বানানো তোমার দায়িত্ব না, তোমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানানো তোমার দায়িত্ব না, তোমার মেয়েকে ওই ইঞ্জিনিয়ার কাছে বিয়ে দেওয়ার, তাই ইউনিভার্সিটি পড়াইয়া তাইলে বিরাট বড় কিছু বানান লাগবো। তোমার আল্লাহ এই কথা বলে নাই, তোমার নবী দায়িত্ব দিছে তোমার সন্তানকে তুমি মুসলমান বানাই দাও, ঠিক কিনা কর? মুসলমান বানানোর পরে ডাক্তার বানাও, মুসলমান বানানোর পরে ইঞ্জিনিয়ার বানাও, মুসলমান বানানোর পরে তুমি তারে প্রফেসর বানাও, মুসলমান বানানোর পরে তারে দোকানদার বানাও, মুসলমান বানানোর পরে তারে বিদেশ বানাও, মুসলমান বানানোর পরে তারে কন্ট্রাক্টর বানাও, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আগে কি কন্ট্রাক্টর না মুসলমান? বুঝছই না কথা কইয়া? আগে কি কন্ট্রাক্টর না মুসলমান? আগে কি ইঞ্জিনিয়ার না মুসলমান? আগে কি ডাক্তার না মুসলমান? আগে কি দোকানদার না মুসলমান? আর কার ফুতারে কারায় মুসলমান বানাইছেন?
কার ফুতেরে কেডাই মুসলমান বানাইছেন কোন? সব আমরা ইঞ্জিনিয়ার বানাই, ডাক্তার বানাই। আবার সমাজের মানুষে রিক্সাওয়ালার ফুতে যদি ইঞ্জিনিয়ার হয়, সমাজের তারা সবাই মিল্লা তারা সংবর্ধনা দেয়। হ্যাঁ দেখছ, রত্ন গর্বা মা, গর্বা মা কয় কি তাই বুঝছেন না? কঠিন শব্দ। রত্ন গর্বা মা, এবিডি ফ্যাটের ভিতরে রত্ন ধরছে, তে ইঞ্জিনিয়ার হয়েছে, আরেক ফুতে ডাক্তার হয়েছে, আরেক ফুতে কন্ট্রাক্টর হয়েছে। এবিডির 5টা ফুট একটাতে একটা নাম করে লাইছে। এর লেগে তারে রত্ন গর্বা মা এবিডির নাম দিয়া এই বুড়া বেডিরে গলার মধ্যে স্বর্ণের মেডেল পড়াইছে। এবিডিরে হগলের সামনে নিছে, হগলে মিললে আত্মালি দিছে, জিগারতে আছে। এবিডি বালা কাম করছে, কিন্তু একজনও জিগায় না তোমার যে রত্ন তুমি ফেরো লইছ, তোমার 5 ফুটের ভিতরে নামাজ পড়ে কয় না? তোমার 5 ফুটের ভিতরে কয়টা নামাজ পড়ে এইটা কেউ জিগায় না, সমাজের কেউ জিগায় না, মানুষেও জিগায় না। এবিডির মাথা তো আইয়া না, এবিডির সংবর্ধনা দিতে আছে। আব্বা কি লাভ হবে, কি লাভ হবে তোমার ফুতের বিদেশ পাঠাইয়া? কয়টা টেহার মুখ দিতে দেখতে পারবা? তুমি জীবনেও কিয়ামতের ময়দানে আসামি হইবা না যদি তোমার ফুতেরে তুমি ধনী না বানাও। খোদার কসম, সাদা কাগজে লেখা রাখো, তোমার ছেলের ইঞ্জিনিয়ার না বানাইলে তোমার আল্লাহ কোনো কিয়ামতের ময়দানে জিগাইতো না। কি ধরে তোর ফুতের দিয়ে ইঞ্জিনিয়ার বানাইতে পারলি না, হ্যাঁ তার ফুতের দিয়ে ইঞ্জিনিয়ার হইয়া বইয়া রয়েছে, শিশু ইয়ে করছো, এটা কিচ্ছু জিগাইতো না। সব আল্লাহ কোন নাকি কিতা জিগাইব? হিসাব নিকাশ যখন শুরু হয়ে যাবে, আল্লাহ ডাক দিয়া বলবেন, ও বান্দা নামাজ কই? বান্দা চিৎকার করে বলবে, নামাজ কারে কয়? কমো মাইরা কয় কি? তুই নামাজ কারে কয় চিনছত্তা? কয় না। কয় তোর আব্বাই কিচ্ছু কইছে না? কয় আব্বারও পড়তে দেখছি না, আমারও কিচ্ছু কইছে না। ডাক দে, তার বাইরে ডাক দে। ফেরেস্তা গিয়া কইব, করিম ভাই সাহেব আপনার আল্লাহ ডাহে। করিম বাসা ভাইসা করে জিজ্ঞেস এটা কারো ওটা বুঝতে হবে কোনটা ডাক বর্তে। করিম আব্দুল করিমে কই বলতে আমরা বর্তে কইতে দি কিতা কয়, উল্টা পাল্টা কথা কয়। কিতা কস? এই কিতা খাস? বাবা আমার আল্লাহ জিগায় নামাজ বিলে কিতা? আমি কইছি আপনিও পড়ছেন না, আমারও শিখাইছেন না। আব্দুল করিমে চিল্লাম দিয়া কইব, আল্লাহ আমি পড়ছি, তারে কইছিতে গেছে না। ওই মিশা কথা কইতে কইতে বাংলাদেশ তে মনে করছে হ্যাঁ দেখি না কুতুর মিশা কথা কইয়া বুচ্চুর হইয়া নি জান্নাত ঢুকা লাইতাম পারি খাড়স তো মনে করছে মিশা কথা কইয়া বেড়া বাহার নাম বদলাইয়া জাল বুট দিয়া ইয়া করছে আপনার এই বেড়া রে কেমন খাড়াসের খাড়াস। আলমগীরের ফুটতে বাহার নাম কয় আব্দুল কুদ্দুস। তারে জিজ্ঞেস আব্বার নাম কি? আব্দুল কুদ্দুস। তোর শৈল কুদ্দুর কাপ দিল না? তোর বাহের নাম হইল আলমগীর, তুই কইয়া বইস আব্দুল কুদ্দুস। তুই করছ কে? তুই বাপ বেড়াইয়া বদলাই নিস তুই। তো বেড়াইতের হুদা আমরা দোষ, বেডিয়েতের দোষ কম। এপিডি জামাই বদলাই নিস না বেডিয়ে বুদ্ধি তো গেছে। পরে জাল বুদ্ধি গেছে, জামাইয়ের নাম কি থাকো? ইউনুসের বউয়ে কইয়া বইছে আব্দুল করিম। ইউনুসের বউয়ের নাম কইয়া বইছে, জামাইয়ের নাম কিতা কইছে? আব্দুল করিম। এবার কয় এই বেডিটা এই তে মনে করছে আমি বিয়া করছি না, আমি বইয়া থাম গিয়ে ভাই বা দশ তে মনে করছে এখন বিয়ার আলাপ চলতে আছে, আমি ছোট মানুষ বইয়া থেকে খেলা শর্ট পাইছে। কাম লাগবো একদিন তো করবে বিয়া, বইয়া থাকবেন নে সিফা দিয়া বইয়া থাক। মার হাবা কয় না। তুমি ইউনুসের বউয়ে তুমি যে কইয়া লাইলে আমি করিমের বউ, তোমার জামাইটা কি রয়েছে? তোমার জামাইটা কি রয়েছে? আমরা কি মানুষ রয়েছি আব্বা? কদ্দুর চিন্তা লাগেনি? চিন্তা করছেন নি? আরেকবার মন্ত্রী হোক এমপি হোক নাহলে যা মনে ধরে তাও এলাকা আপনি বাপ বদলাই নেবেন। মহিলারা তোমরা জামাই বদলাই নেবে, আরেকবার এমপি বানাইতে গিয়া এই দলের গোষ্ঠী বাড়ি আমি। কত বড় কলজা তোমার! মন্ত্রী হইলে আরেকবার হইব, এমপি হইলে আরেকবার হইব, তুই ভাব বদলাস কেন? তুই লক্ষ্মীপুর বাজারও কেডাই বিলে তার বাপ তুল্লা কথা কইছে তে ঘুষি দিয়া লাইছে।
কেডায় তোমারে বাপ লইয়া কথা কইলে তুমি ঘুষি দিয়া লাও, আর নিজের বাপ নিজে বদলাই নাও, তোমার জুতা দিয়ে ফিটন দরকার তোমার। আরেক বেড়ায় বাপ লইয়া কথা কইছে কেন তার সেট উঠছে, এই বাপ লইয়া কথা কবি নাকি চালাই বললাম, তো তুই নিজের বাপ নিজে বদলাই নিস, বড় বড় অসভ্য। আরেকটা বাপ তুললে কথা করে তোমার ইজ্জত লাগে, আর তুমি যে নিজের বাপ নিজে বদলাই নাইছো এটা তোমার কিতা করো, উদাম কইরা সিহন জিংলা দিয়ে খিসন যাইতো এমন জায়গা দ্বিতীয় বছরে কেউ দেখাইতো না পারে, জায়গার নাম জানি কইতাম না। মুসলমান বেড়া, মুসলমান দাড়ি রাখলে তুমি মুসলমান হয়ে গেছো গা, তুমি টুপি মাথার দিলে মুসলমান, ফাংনা কথা কও বইয়া বইয়া। মুহে দিয়া যা ইয়ে তা কয়, হুজুর দেখলে আবার টিটকারি মারে, কি হুজুর খাইয়াইছেন না গিয়া খাইবে, হুজুরে খাইয়াইছে না গিয়া খাইব, তুই খবর লস, তুই জীবনে হগিন নিবে নিরে ভিক্ষাতে, তুই হগিন নিবে নিরে ভিক্ষাতে হুজুরের খানার খবর লস, তোর টিটকারি আমরা বুঝি না রে। তার টিটকারির নমুনায় মনে হয় হুজুরে তার দুলা বাইয়া দেশটা বিলে খাইয়া লাইছে হুজুর। হ্যাঁ সেদিন তো দেখি মানচিত্রের মধ্যে এক কোনা দিয়া নাই, খাইয়া লাইছে হুজুর। হুজুরের শরীরটা কুতুর মোটা হইলে এই সাইজটা বই ভাই কি মজা মারে, কি হুজুর দরজা দিয়া ঢুকেননি, হুজুরের দরজা দিয়ে ঢুকবো না হলে বেড়া কাটটা ঢুকবো না হলে উফরি দিয়ে টিন খুললে আবার পড়ে পড়বো, তোর সমস্যা কি, তোর সমস্যা কি? তুই দি রিক্সা তুলতে চাক্কা ফাংশন হয়েছে গা, তুই অসিব তুই হুজুরের মোড়া বিচারস। হুজুর চিন্তা করে কথা কইয়ার, একটা কথা ইমান, একটা কথাই বেঈমান। পারো না, মুসলমান এটা করতে পারে না। বাবার নাম বদলাইয়া কি দরকার লাগছে তোমার জাল ভোট দেওয়ানের, জামাইয়ের নাম বদলাইয়া কি দরকার লাগছে তোমার জাল ভোট দেওয়ানের, কেন তুমি এই কাজ করছো? সারারে জীবন গইড়াইয়া কান্দে এটাকে উসুল করতে পারবো তুমি? তুমি করতে পারবো উসুল? করছো কি তুমি? খাইয়া দিছো ফাতা, ফাতারে খাইয়া দিছো তুমি, শেষ করে দিও, গজব করে দিছো। সম্ভব? কিভাবে সম্ভব? মুসলমানের সন্তান কখনো আপোষ করে নাই। ওই যেই কথা শুরু করছিল, হ্যাঁ আবার যাই 1757 সালে এই মুসলমানরা পরাজিত করছে। 1947 সালের 14ই আগস্ট এই পর্যন্ত ইংরেজরা আমরারে শাসন করছে, শাসনের নাম দিয়া আমরারে শেষ করে দিচ্ছে। মুসলমানের তাহাজিব, তামুদ্দন, ঐতিহ্য, কৃষ্টি, কালচার সব কিছু গজব করে দিছে। মসজিদের জাগাড়ির খাস জমিটি চড়াই লাইছে, মসজিদ মাদ্রাসাটির হুজুর তীরে অকরে দুর্বল অসহায় বানাই লাইছে। হুজুরদারে এমন জায়গাত নিয়ে ছাড়ছে, একটা সময় এমন গেছে কাফনের কাপড়টা কুদুরু ফুললে মানুষে কইতো যে হুজুরে দিয়ালা বউয়ের ব্লাউজ বানাই দিছে। এমনও দিন গেছে কাফনের কাপড়টাই মুর্দারে গোসল করে যে সাবানটা রয়েছে, আমরা ইমাম সাহেবরে দিয়া দে, গরিব মানুষ কেমনে গোসল করে দে, সাবানটা দিয়া দে, মুর্দারের গোসলটা সাবানটা দিয়া দিছে। কি ইজ্জত, কি ইজ্জত! মুর্দারে গোসল করাইয়া কেউ শরমে এই সাবানটা নেয় না, ইমাম সাহেবরে দিয়া দিছে ইজ্জত কইরা। ইমাম সাহেবের তো শরম নাই, এবারও তো ইজ্জত নাই, এবার তো আলেম মানুষ, এবার কাম লাগলে মুর্দারের শরীরের লোক হুত্যা থাকতে পারবো, গোসল করে কোনো সমস্যা নেই। তোমার বাফের সাবান তুমি রাখো না, তুমি ইমাম সাহেবরে দিয়া দাও। মুর্দারের গোসল করাই না সাবান, কাফনের কাপড় কেটে কুদ্দুরু ফুটছে, হুজুরে দিয়ে দিছে ইজ্জত করে বউরে ব্লাউজ বানাইয়া পড়াইতো। আলেমরে ইজ্জত দিছ তোমরা, আমরা বুঝি না মনে করছো কিচ্ছু, কলজা ফাইটা যায়। আমাদের পূর্বপুরুষের উপরে তোমরা এই নির্যাতন করছো। মুর্দারের সাবান দিয়ে আমরা হুজুরে তোমরা গোসল করাইছো, মুর্দারের লাশের কাপড় দিয়া আমাদের মায়েদের গায়ে তোমরা কাপড় পরাইছো। ফাললে হনাইও আলেমদের সেই দিন ফিরে গেছে, এই ফিরে যাওয়ার পিছনেও তোমাদের অবদান, ঠিক কিনা? কিন্তু এক সময় মানুষটি অত্যাচারটি করছে, কত বড় বেইজ্জতি চিন্তা করছেন, কত বড় বেইজ্জতি। মুর্দারে গোসল করায় সাবানটা দিয়ে দিছে ইমাম সাহেব, কত বড় বেইজ্জতি।
250 চাউল বলো কই রান্না রাখতো, 250 চাউল মুর্দারের লাশের কাছে রান্না রাখতো, জানাজা দিয়া সে রাখা দেয়, ইমাম সাহেবরে দিয়া দেয়। ইজ্জত দিছ হুজুর না, ইজ্জত দিছ। কেমনে আমরা আগাবো বলেন? কষ্ট হইতেছে বোধহয় আপনাদের না? আমার কথা কি বুঝতেছেন? আমার দুঃখগুলা কি বুঝতেছেন আপনারা? কেমনে এই জাতি আগাবে কম? ওই যে ইংরেজরা ধ্বংস করে দিয়া গেছে, এই ধ্বংস আর রিপেয়ারিং হয় নাই তো। এই বাঙ্গা ফাউলই আমরা আসতে আছি, এটা কেউ প্লাস্টারও করছে না, কেউ চৌডিও বানছে না, এখন আটা তো আর রাখবো না। এই জাতি তো ভাঙ্গা গেছে, জাতিরও তো বাংলাদেশে ফাও, এই জাতির ফাও তো আর কেউ প্লাস্টারও করছে না, চিকিৎসাও করছে না। এই জাতিকে রিপেয়ারিং করা লাগবে, ঠিক কিনা বলো? 1500 বছর আগের মুসলমান যদি জাতিকে রিপেয়ারিং করতে হয়, তাহলে শুধু পুরুষ লোক ভালো হয়ে গেলে চলবে না, মহিলাদেরকেও ভালো বানাইতে হবে, ঠিক কিনা বলো? এ বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার। যা কিছু দেখেন, একটা জিনিস এমনি এমনি হয়েছে না, বেডিতের একটা অবদান আছে। নবী যে দিন প্রচার করছে এমনি এমনি হয়েছে না। আম্মাজান খাদিজায় কি সাহসটা দিচ্ছে, ঠিক কিনা কও? নবী যে ইসলাম প্রচার করছে এমনি এমনি হয়েছে না। আম্মাজান আয়েশায় মাত্র 9 বছর সংসার করছে, 6 বছরে বিয়ে হয়েছে, 9 বছরে সংসার শুরু করছে। এই বিটির যখন 18 বছর বয়স, নবীজির ইন্তেকাল হয়ে গেছে। মাত্র 9টা বছর আম্মায় পাইছে রে। এই 9টা বছর আম্মায় তামা করে লাইছে 2210টা হাদিস বর্ণনা। আর এই আম্মাজান আয়েশার হাদিসটি যদি বাদ দিয়া লাও, সারা জীবন নাফাক খাওয়া লাগবো, একটাও গোসল করে যেতে পারতাম। গুফন হাদিসগুলো সব দিয়ে আম্মাজান কইয়া গেছে, ঠিক কিনা কও? কি কারণে গোসল ফরজ হয়, কেমনে কি কর? এই যে ভাই, এই যে সিধা বেড়ায় বেহা করে লাম, সিধা মিধা মার হাবা কয় না। আমার মাহফিলে উঠছে কোনো ইতিহাস নাই, নতুন বুঝ জানা উঠন যায় না যে সাইডাইয়া বইয়ালাও। কষ্ট হইতেছে বুঝা, আমি সত্য কইতাম পারতাম না, এতক্ষণ যে হইয়া গেছে। মার হাবা কয় না। তাইলে মহিলাদের লেখাপড়ার দরকার আছে নিও। এই যে বাচ্চায় যে মার বুকের দুধ খায়, আব্বার বুকের দুধ খায় না মার বুকের দুধ খায়? তখন মার বুকের দুধ খাওয়ানোর সময় কি দোয়া পড়ন লাগবো, এটা সব বেড়াইতে মুখস্থ করুন দরকার। কারা মুখস্থ করবো? কথা কয় না তো, কারা মুখস্থ করবো না তো? মহিলারা ঘরে বইটা রাখো, কেজি স্কুলে দিয়ে রাখো, হাই স্কুলে পড়াও, তো দোয়া পড়বো বাবা, দোয়া পড়বো বাবা। তা হ্যাবলেও তো শেষ হয়ে গেছে গাতে, আউজ গরু থাকতে তো শয়তানে তারে কোসাইলে হুঙ্গা মুঙ্গা ভেঙে গেছে। ঠিক মাটা যদি উই কুদুর ইসলাম বুঝুন না হইতো, এবারে বুকের দুধ লাগাইল আর কইল বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ, ফলারটা কইয়া লইল মা তে বালাগুলো কথা হিকছে না, তখন আল্লাহ মারে সুবহানাল্লাহ কোনটা কেন? কারণ তে যে হুনে খালি মা আল্লাহ আল্লাহ করে। এখন দোয়া পারে, খাওয়ার দোয়া শিখে ফেলছে ছোট্ট বাচ্চা, কারণ তার মায় যতবার বুকের দুধে তার বুক লাগা, ততবার মায় দোয়া পড়ে সুবহানাল্লাহ কয় না। বাচ্চায় দুধ খায়, তার মার কোনো কাম নাই, বাচ্চারে দুধ লাগাইয়া তার মায় দুরূদ শরীফ পড়ে, ঠিক কিনা? ও ভাই সাহেব, ফলাফাইনা মাদ্রাসা ফরনের চাইতে বেডিয়েতের মাদ্রাসা পড়া আরো বেশি দরকার, ঠিক কিনা? কারণ মায়েদের কোলটা হলো প্রাইমারি ইনস্টিটিউশন, প্রি প্রাইমারি ইনস্টিটিউশন, ফিডার ইনস্টিটিউশন হইল মায়ের কুল। এই কুলটার ভিতরে মাটা যদি আলেমা হয়, হাফেজা হয়, তাইলে দেখবা এই ছেলেগুলা শুধু থাকতে তে সব দোয়া শিক্ষা লায়, ঠিক কিনা? তেহন দুধ খাওয়ানোর দোয়া পারে, তেহন ভাত খাওয়ানোর দোয়া পারে, তখন টয়লেটও যাইতে হইলে কি দোয়া পড়ন লাগে মায় শিখাই লাইছে।
টয়লেটেতে বাড়িয়া কিতা করো লাগবো তো শিক্ষা লাইছে ঘুমানোর দোয়া করে যেতে পারে তো হইতা সেটা মায় কয় বাবা পড়ো ঘুমের দোয়াটা শোনাও দেখি তাই সুন্দর করে হাসি দেওয়া কয় আল্লাহ হুম্মা বে ইসমিকা আমু তো হাইয়া বাবা ঘুম ভাঙছে কই জি আম্মা কই উঠার পর সব ঘুমের শেষে কোন দোয়া টানা পড়া লাগে তে মার্শাল্লাহ কি সুন্দর করে তোমার সুবহানাল্লাহ কয় না দি আম্মা পেশাব ধরছে কয় হাফ প্যান্ট খুলনে লাগে দোয়াটা পড়ালা সুবহানাল্লাহ কয় না তো বাপের কাছে গিয়া কয় না পেশাব করা আম্মারে কয় আর আম্মায় কয় টয়লেট